মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপগুলোর মধ্যে ক্যাপকাট একটি। এই অ্যাপটি টোটালি ফ্রি। ক্যাপকাট অ্যাপের 5টি খুবই দরকারি ইফেক্ট আপনাদের কাছে শেয়ার করব। এই ইফেক্টগুলো সকল কন্টেন্ট ক্রিয়েটরের অনেক বেশি কাজে আসবে। আমাদের প্রথমেই ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। 1 নম্বর ইফেক্ট, ফেস স্মুথ। আমরা অনেকেই ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য রিলস ভিডিও মেক করি, আবার অনেকে আছি যে টিকটকের জন্য ভিডিও মেক করে থাকি। তবে আমরা সকলেই চাই যে আমাদের ভিডিওগুলোতে যেন আমাদেরকে সুন্দর দেখায়। আর আমাদের কারো ফেসে কিন্তু 100% স্মুথ না। কারো ফেসে অনেক বেশি স্পট থাকে, আবার কারো ফেসে কম স্পট থাকে। আর আপনার ভিডিওতে যেই মুখের মধ্যে যে স্পটগুলো থাকে, এই স্পটগুলো কিন্তু আপনার ক্যাপকাট অ্যাপের মাধ্যমে খুব সহজে স্মুথ করতে পারবেন বা রিটাচ করতে পারবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করি, তারপর এখান থেকে ভিডিওটি সিলেক্ট করি, এখান থেকে অ্যাডে ক্লিক করি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার ফেসটাতে অনেক বেশি স্পট রয়েছে। এই স্পটগুলো আমি এখন স্মুথ করব। তার জন্য প্রথমে ভিডিওটি সিলেক্ট করি, তারপর নিচে থেকে একটু এদিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে ইনহান্স, এখানে ক্লিক করি। এখানে দুটি অপশন পাবেন, একটি হলো ফেস আর একটি হলো বডি। আমরা এখান থেকে ফেসে ক্লিক করি। এখানে আপনি 3টি অপশন পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে ফেস, তারপর হচ্ছে পার্টস অফ ফেস, তারপর হচ্ছে মেকআপ। আমি প্রথম থেকে ফেস অপশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এখান থেকে এক এক করে সবগুলো অপশনে দেখে নেবেন। আমরা যেহেতু ফেসটাকে স্মুথ করব, তার জন্য এখান থেকে স্মুথ অপশনটা সিলেক্ট করে দিব, আর এখান থেকে এই অপশনটা বাড়িয়ে দিব। এটা বাড়ালে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসটা স্মুথ হয়ে যাচ্ছে, আবার এটা কমালে স্মুথটা কমে যাচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন এতটুকু রেখে জাস্ট নিচে থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ভিডিওর যেই ফেসটা রয়েছে ওইটা একদমই পারফেক্টভাবে স্মুথ হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে স্টেবিলাইজ। আমরা অনেক সময় মোবাইল দিয়ে হেঁটে হেঁটে ভিডিও শ্যুট করি। ভিডিওটা শ্যুট করার পর আমরা দেখতে পাই যে আমাদের ভিডিওতে অনেক বেশি শেক অ্যাড হয়ে গেছে। আর এই শেক করা ভিডিও কিন্তু আপনি খুব সহজেই এই ক্যাপকাট অ্যাপের মাধ্যমে স্টেবিলাইজ করতে পারবেন। যে ভিডিওটি স্টেবিলাইজ করতে চাচ্ছেন ওই ভিডিওটি ক্যাপকাট অ্যাপে ইম্পোর্ট করবেন, তারপর ওই ভিডিওটি সিলেক্ট করেন, তারপর নিচে থেকে এদিকে চলে আসেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেবিলাইজ নামের একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করি। ভিডিও স্টেবিলাইজ করার জন্য আপনি 3টা অপশন পাবেন, একটি হচ্ছে মিনিমাল ক্রপিং, আরেকটা হচ্ছে রিকমেন্ডেড, আরেকটা হচ্ছে মোস্ট স্টেবল। আমি এখান থেকে রিকমেন্ডেড অপশনটা সিলেক্ট করে দিব। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি স্টেবিলাইজ হয়ে যাবে। তারপর নিচে থেকে টিকমার্কে ক্লিক করে দিই। 3 নম্বর ইফেক্ট হচ্ছে রিভার্স। আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এই রিভার্স ইফেক্টের মাধ্যমে কিন্তু খুবই সুন্দরভাবে ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারবেন। আমি এই ভিডিওটি রিভার্স করব। জাস্ট ভিডিওটি প্লে করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি বক্স হাতে নিয়ে বসে আছি আর বক্সটি দেখছি, তারপর এখন বক্সটি ছুঁড়ে ফেলে দিয়েছি। এইটা রিভার্স করার পর কিন্তু আপনি আউটপুটটা অসম্ভব সুন্দর পাবেন। ভিডিওটি সিলেক্ট করি, তারপর নিচে থেকে একদম শেষে চলে আসি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিভার্স অপশন, এটাতে ক্লিক করি। ফাইনালি ভিডিওটি রিভার্স হওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ভিডিওর একদম প্রথমে চলে আসি, তারপর ভিডিওটি প্লে করি। এখন দেখতে পাচ্ছেন যে আমি হাতটি আস্তে আস্তে নাড়াচ্ছি আর অটোমেটিকলি বক্সটি আমার হাতে চলে আসছে। এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর আপনি যদি এই বক্সটা আসার সাথে সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেন, তাহলে এটাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। 4 নম্বর রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা একসময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিনের সামনে বসে ভিডিও শ্যুট করতাম, তারপর ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতাম। আর এখন আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডই রিমুভ করতে পারবেন এই ক্যাপকাট অ্যাপের মাধ্যমে। আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন ওই ভিডিওটা ইম্পোর্ট করেন, তারপর ভিডিওটি সিলেক্ট করেন, তারপর এখানে নিচে দেখতে পারবেন যে কাট আউট, এখানে ক্লিক করেন, তারপর এখানে দেখতে পারবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। 5 নম্বর ইফেক্ট হচ্ছে ট্র্যাকিং। আমরা অনেক সময় টেক্সট ট্র্যাকিং করে থাকি। আমার ফোনটা যদি এভাবে এদিক থেকে এদিকে নিয়ে আসি, আবার যদি এদিকে নিয়ে আসি, এখন দেখতে পাচ্ছেন যে এটার সাথে সাথে একটি টেক্সট ট্র্যাকিং হচ্ছে। এই ট্র্যাকিংটা কিন্তু আপনি খুব সহজেই ক্যাপকাট অ্যাপের মাধ্যমে করতে পারবেন, জাস্ট এক ক্লিকে। তো কীভাবে করবেন চলুন সেটা দেখে নেই। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি বক্স রয়েছে। বক্সটি হচ্ছে বয়া মাইক্রোফোনের।
এই বয়া মাইক্রোফোনের বক্সটাতে আমি টেক্সট ট্র্যাকিং করব। তার জন্য নিচে থেকে টেক্সটে ক্লিক করি, তারপর এখান থেকে অ্যাড টেক্সট আমি এখানে টাইপ করে দিব বয়া। ফন্ট এর স্টাইল চেঞ্জ করার জন্য নিচে থেকে স্টাইলে ক্লিক করি, তারপর এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করে দিই, এখান থেকে টিক মার্কে ক্লিক করি। এখন আমি ফন্টটি বা টেক্সটটি পজিশন মতো রেখে দিব। ওকে, তারপর আমি এই টেক্সটটি একদম ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব, মানে আপনার যতটুকু প্রয়োজন এতটুকু রাখবেন। আমি জাস্ট ভিডিওর প্রথমে চলে আসছি আর এখান থেকে টেক্সটটি সিলেক্ট করি, আর নিচে দেখতে পারবো এখানে ট্র্যাকিং একটি অপশন রয়েছে, জাস্ট ট্র্যাকিংয়ে ক্লিক করি। এখন আমি এই ট্র্যাকিং যে গোল বৃত্তটা রয়েছে যে কোনো একটি পজিশন সিলেক্ট করে দিব, জাস্ট আমি এই জায়গাটা সিলেক্ট করে দিয়েছি আর এখান থেকে স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করব। এখন আমি ভিডিওটি প্লে করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার হাতটা বা বক্সটা যেদিকে যাচ্ছে টেক্সটটাও ওই দিকেই যাচ্ছে। ক্যাপকাট অ্যাপ থেকে ভিডিও এক্সপোর্ট করার জন্য উপর থেকে এখানে ক্লিক করি, তারপর এখান থেকে রেজুলেশনটা 1080p সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে ফ্রেম রেটটা 30 fps সিলেক্ট করে দিব আর এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। আই হোপ আপনাদের এই 5টি ইফেক্ট অনেক বেশি কাজে আসবে। আর এই ভিডিওতে যদি আপনার বুঝতে কোন রকম সমস্যা হয়ে থাকে সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে সমস্যাটা শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।